হ্যালো বন্ধুরা, তোমরা কেমন আছো? আমি শুভ্রা চলে এসেছি তোমাদের কাছে গায়ে হলুদের ভিডিও নিয়ে। আজকে হলো বিয়ের দিন সকালবেলা। তো আমরা ওপর থেকে গায়ে হলুদের তত্ত্বগুলো নিচেই নামিয়ে নিয়ে যাচ্ছি। আগের দিন যে তত্ত্বগুলো সাজানো হয়েছিল সেই তত্ত্বগুলো এবার নিচেই নিয়ে যাচ্ছি, কারণ গাড়ি চলে এসেছে। এবার মেয়ের বাড়িতে গায়ে হলুদ পাঠাতে হবে। আর দেখো, এখানে গাড়ির মধ্যে সব গায়ে হলুদগুলো একে একে করে তুলে দিচ্ছি। আর আমাদের এখান থেকে তো কিছুজন যাচ্ছে গায়ে হলুদ নিয়ে। তো এখন আমি রাস্তায় দাঁড়িয়ে রয়েছি আর হচ্ছে বৃষ্টি। তো এখানে গায়ে হলুদ বসে গেছে। তো আমাদের তো অনেক নিয়ম রয়েছে, বাঙালিদের আমাদের অনেক নিয়ম রয়েছে গায়ে হলুদের সময়। তো দেখো, এখানে ছেলের মাথায় মা একটা পান পাতাতে সর্ষের তেল দিয়ে এক নিঃশ্বাসে ওই কুলোটার মধ্যে ফেলছে, আর কুলোর মধ্যে রয়েছে চাল। সেই চালটাতে মাখামাখি করবে ওই সর্ষের তেলটা। তো সর্ষের তেলটা মাখামাখি করে ওই ভাঁড়গুলোর মধ্যে পুরে নেবে। মানে আমাদের যেসব নিয়মগুলো আছে সেইগুলোই এখানে হচ্ছে। আর দেখো, এখানে ছেলের গায়ে হলুদ মাখানো হচ্ছে, কারণ ছেলের গায়ে হলুদ নিয়েই তো মেয়ের বাড়িতে যেতে হবে। তারপর এখানে সবাই মিলে আমরা দাঁড়িয়ে ছেলের মাথায় হাত দিয়ে একটা নিয়ম হয় সেটা করছি। তারপরে ক্যামেরাম্যান বলল, আপনারা ওইভাবে একটু দাঁড়ান, আমরা একটা ছবি নিয়ে নেবো। তো এখানে আমরা সবাই মিলে মাথায় হাত দিয়ে দাঁড়িয়ে রয়েছি, ক্যামেরাম্যান একটা ছবি নিয়ে নিল। তারপরে এবার শুরু হলো গায়ে হলুদ নিয়ে। এর গায়ে হলুদ, ওর গায়ে হলুদ, এর মুখে হলুদ। মানে মনে হচ্ছে যেন আমাদেরই বোধহয় গায়ে হলুদ শুরু হয়ে গেছে। আর তার সঙ্গে রয়েছে এরকম নাচানাচি, ব্যান্ড পার্টি বাজবে, এদিকে মাইকের নাচ। তো বিয়ে বাড়ি মানেই বুঝতে পারছো। তো এখানে আমাকে ক্যামেরাম্যান বলল, আপনি এইভাবে হলুদটা মানে একজনের মুখে মাখাচ্ছেন, এমন ভাবে একটা পোজ দিন, আমরা ক্যামেরাটা করে নিচ্ছি। তো তারপরে ছাদে চলে এসেছি। আর দেখো, দেখতে পাচ্ছ ওইটা কি বলো তো, এটা হলো নদী, মানে দামোদর নদী। আমার মামাদের ছাদ থেকে দামোদর নদীটা পুরো স্পষ্ট দেখা যায়। এখানে একটু গাছ আছে বলে একটু অস্পষ্ট লাগছে। তো এখানে আমরা ছাদে দাঁড়িয়ে মা মেয়ে নিয়ে একটু ভিডিও শুট করে নিচ্ছি। তো এখন আমি এসেছি দামোদর নদীর পাড়ে। তো দেখো, এটা হলো আমার মামার বাড়ির দামোদর নদী। এই নদীটা হলো দামোদর নদী। আর দেখো দামোদর নদীর কত স্রোত। এখনও মানে নৌকা বন্ধ হয়ে গেছে। আর যে বাঁশের মাচা ছিল সেটাও বন্ধ হয়ে গেছে। এখানে বাঁশের মাচা ছিল, এই যে বাঁশের মাচা করা, এগুলো সব এখন বন্ধ হয়ে গেছে, কারণ নদীতে এখন প্রচুর পরিমাণে জল। তো দেখো কত পরিমাণে জল। আর নদীটা দেখলেই ভয় লাগছে। আর সব থেকে বড় কথা কি বলতো, নদীটাকে দেখে মনে হচ্ছে যেন সেই গঙ্গা বইছে। গঙ্গার যে একটা স্রোত বয়ে যায়, মানে গঙ্গাটা যে একদম ভরপুর গঙ্গা আমরা দেখি, সেই গঙ্গা মনে হচ্ছে দেখে। যদিও মানে নদীকে গঙ্গাই বলে, তো যাই বা হোক, আমরা তো নদীকে নদীই বলি, গঙ্গাকে গঙ্গাই বলি। তো যাই হোক, এটা দামোদর নদী। তো পুরো গঙ্গার মতন বইছে আর গঙ্গার মতন দেখতে লাগছে। আর এখন নদীর পাড়ে এসেছি। তো দুপুরে ভাত টাত খাওয়া হয়ে গেছে, বিয়ে বাড়ি তো সেটা তো জানোই। তো ভাত টাত খাওয়া হয়ে গেছে। ভাত টাত খেয়ে আমি আমার মেয়েকে বললাম যে চ একটু নদীর পাড় থেকে ঘুরে আসি। আমার মামাদের বাড়ির সামনেই একদম এই নদীটা। তো এখন একটু দেখতে এসেছি। আর তারপর আবার আসবো, কারণ বিয়েবাড়িতে এখন আছি। তো এখন নদী তো পুরো কানায় কানায় থাকবে, তাই নদী কানায় কানায় আমরা না হলে নদীতে হয় এরকম মাচা দিয়ে বাস থেকে নেমে মাচা দিয়ে আসতাম, আর না হলে নৌকা করে আসতাম। যেহেতু নদীতে প্রচুর জল, তাই এখন নদীতে খেয়া বন্ধ হয়ে গেছে। এখন আমরা ওই যে ওদিকে যে জামালপুর কারালা ব্রিজ রয়েছে ওইটা দিয়ে ঘুরে ঘুরে এসেছি। তো এখন এবার এসে একটু মেয়েকে দেখাচ্ছি যে নদীটা দেখ ভালো করে, ওকে দেখাচ্ছি আর আমিও দেখছি। ভালো লাগছে। নদীর জল হয়তো পরে কমে যাবে, এখন আছে। তো চলো তোমরা একটু দেখে নাও ভালো করে, নদীটা আরেকবার দেখিয়ে দিচ্ছি।